হাই হাই নয় হাই 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 আমার তিনটে আছে চলে আসো এখানে দেখাও তুমি কি মাখছো না কেন ব্রেন তোকে ব্র্যান্ড প্রমোশন কেন বলো তুমি সানস্ক্রিন মাখছি এরকম বলবে আচ্ছা এই বড় লোকেদের ব্যাপার স্যাপার আলাদা কোথায় বড় দুটো ক্রিম মাখছে একসাথে Oh my god. It is not Borolo. It is my Gorib skin that is extremely dry. Brand promote him. Promotion করে দেবে. If you have anything for the dark and all. বড় লোকেদের আন্ডার আইতে মাখাচ্ছে আমি তো ভাই শুধু গালে লাগাই কারণ বড় লোকের আন্ডারাই তো পান্ডার আন্ডারাই হয়ে গেছে পান্ডা গাইস পান্ডা একটাই ডিফারেন্স পান্ডার ফেসটা ফর্সা সাদা সাদা আমার ফেসটাও কালো আন্ডারাই আরো কালো উই আর টুইনিং গাইস না দেখাবো না এরকম এই জন্য দেখাবো না না যে এটা কম দামি দামি জিনিস কিন্তু টাকা পয়সা দেয় না ওর শুধু শুধু কেন ওকে প্রমোশনের জন্য দিই তারপরে আরে আছি তো তুইও আয় না এই তো নে। একটা ঘটনা বলি আমার যখন আমি সেদিনকে ফেস্টের দিন পরে আসছিলাম আংটিটা আমার একটা বন্ধু ছিল ঠিক আছে তার নামটা আমি বলছি না সে হয়তো ভিডিওটা দেখবে যাই হোক হয়তো না দেখছে তো সে আমার বলছে যে তোর আংটি আমাকে বলেছিলাম যে আংটি আমি কিনতে যাচ্ছি ও বলছে আংটিটা তুই কালকে কিনেছিলি জানি হ্যাঁ আমি বললাম যে এইটা আমি কালকে কিনতে বেরিয়েছিলাম শুধু এইটা কেনার জন্য আর কিছুর জন্য নয় তারপর থার্সডে যেখানে সব দোকান বন্ধ থাকে ও বলছে ওর রিয়াকশন এমন ছিল বলছে পারিসও বটে হ্যাঁ আমি সব কিছু করতে পারি ফ্যাশনের জন্য আমরা এবার যাই আমাদের বেরোনোর কথা ছিল 11:30 এখন বাজে 11টা পেরিয়ে গেছে অলরেডি 11:10 মনে বাজে কারণ আমার বন্ধু সুদীপ ও বলেছিল 12টায় বইমেলা খুলবে 12টায় ঢুকবো তারপরে কালকে রাত্রে ফোন করে বলছে 12টা না 12:30 1টা 1:30 তার মানে বুঝতেই পারছো বাঙালির টাইম ও 1:30 বলেছে মানে ও দুটোয় আসবে সেই দিক থেকে আমরা আগে যাব সো স্টিল উই আর অন টাইম চলো আমরা এবার বেরোই তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার ইয়প হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম পারুই তো আজকে ভিডিওটা তুমি সে টাইটেল থামলে বুঝে গেছে কী হতে চলেছে তো আজকে একটা বিরাট ব্লান্ডার হয়ে গেছে যেটা হচ্ছে আমরা মানে অতি চলাকে গলায় দড়ি বলে না এটা ঠিক হয়ে গেছে কারণ আমি আসার সময়তে নাম বলবো স্টেশনে দুটো স্টেশন আগে হ্যাঁ দুটো স্টেশন আগে ওখান থেকে আমি টিকিটে কেটেছিলাম যে হাওড়া পর্যন্ত ঠিক আছে এবার কালকে 5 টাকা কালকে ওখানে যেতে হতো ওইদিকেই তো কালকে 5 টাকা মেচে যাবে আজকে এবার কী হয়েছে আমি পেপারলেসের জায়গায় প্রিন্ট পেপার হয়ে গেছে প্রিন্ট উইথ পেপার হয়ে গেছে এবার সেই টিকিটটা আর শো টিকিটে দেখা যাচ্ছে না এবার আমি আবার টিকিট কাউন্টারে এলাম টিকিট কাউন্টারে এসে এখানে বললাম ওরা বলছে না যে স্টেশন থেকে তুমি টিকিটটা কেটেছো সেই স্টেশনে গিয়ে তোমার প্রিন্ট করাতে হবে এই স্টেশনে হবে না হ্যাঁ না প্রথম ওরা জানতো না হ্যাঁ ওরা দেখছিল ওরা জানে এখান থেকে নাম্বার আইডি সব কিছু নিয়ে দেখতে গেল হ্যাঁ দিন এখান থেকে প্রিন্ট হয়ে যাবে করে নিয়ে দেখছে 2 স্টেশন আগে থেকে বুকিং করে বলছে ওখানে গিয়ে টিকিটটা নিতে হবে না ওখানে প্রিন্ট আউট ছাড়া এখানে প্রিন্ট আউট হবে না এবার আমি আবার সেই 5 টাকা দিয়ে আমি যাচ্ছি ওই স্টেশনে প্রিন্ট আউট নেবো তারপর আমি আবার যাবো হাওড়া আমার সাথে এখানে আছে সোমা দিদি আর একজন অ্যাড হবে কিছুক্ষণ পর তখন আমি দেখাবো কে এসে এখন আমি যাচ্ছি আমি ট্রেন ঢোকেনি ট্রেন ঢুকলে আমি যাব ওই স্টেশনে গিয়ে প্রিন্ট আউট নেবো প্রিন্ট আউট নিয়ে তারপর আবার এখানে আসবো চলো যাওয়া যাক এবার আমরা এই জুতোগুলো পেয়ার আপ করেছি এই ড্রেসের সাথে হ্যালো এভরিওয়ান আমরা ঢুকে গেছি গেট নাম্বার 7 দিয়ে করুণাময়ের 49 বুক ফেয়ারে তো এখানে আমরা ফার্স্ট এন্ট্রি করবো চলো এখানে দেখা যাক কী বই নেওয়া যাক মানে ছোট্ট একটা পুচকে বাচ্চার জন্য নেওয়া হচ্ছে চলো সুন্দর সুন্দর ফ্রিজ ম্যানেট আছে বই আছে এখানে গিফট পারপাসের স্টাফস আছে অনেক কিছু বুক ফেয়ার স্টার্ট হয়েছে 22 jan থেকে 3 February অবধি এখানে নতুন একজন অ্যাড হয়েছে সুদীপ দা সোমাইদির বন্ধু এখন আবার আমরা এবার দেখবো কিছুটা দেখেছি আবার নতুন আরও কিছু বই ফই দেখি চারিদিক থেকে মাইকে এত আওয়াজ হচ্ছিল তাই আমি অরিজিনাল সাউন্ড ক্লিপিংটা দিতে পারছি না আমরা চলে এসেছি এখন গিল্ড হাউসের কাছে এখান দিয়ে একটু ঘুরছিলাম ওরা ছবি টবি তুললাম এখানে দারুণ ভিড় আজকে হচ্ছে সানডে তো এখানটা একটু ফাঁকা আছে জাস্ট এখানে কোনো ভিডিও বানাবো অ্যান্ড দ্যাটস ইট অনেকগুলো স্টল ঘুরেছি আচ্ছা কি ভিড় এখানে আনন্দ থেকে বই কিনেছে যেন গিফট দিতে পারছি এখানে আমরা আর প্রচণ্ড ভিড় আমরা এখন খাচ্ছি এখানে ফিশ ফ্রাই 3টে নেওয়া হয়েছে 360 টাকা দাম একটা পিসের দাম 120 টাকা করে তার সাথে নিয়েছি চিকেন মোমো আর আইসক্রিম আজকে ব্লগটা ঠিক মনের মতো আমি বানাতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল
যে আমাদের একসাথে থাকতে হতো, নাহলে এদিক ওদিক সবাই হারিয়ে যেত। আজকে যেহেতু লাস্ট সানডে, ওই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল ওই বুক ফেয়ারে। আমি আগের দিন একটা শর্টস বা রিল একটা পোস্ট করেছি আমার আইডিতে, সেখানে বইমেলা যতটা সম্ভব আমি সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা চাইলে তোমরা সেটা চেক আউট করতে পারো। এখন আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি, মেট্রো থেকে বেরিয়ে গেছি। তো বইমেলা শেষ কবে থেকে? বইমেলা শেষ ওরা, হ্যাঁ মাঝখানে নবনীতা যদি জয়েন করেছিল সুদীপদার বন্ধু। তো তখন আর ব্লগ করা হয়নি, ব্লগটা মাঝে খুব আটকা হয়েছে। আমরা এখানে খাচ্ছি মোমো, দার্জিলিং মোমো, এখানে পাহাড়ি মোমো, আর এখানে বার্গার আছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ।